হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখন কলকাতায়। মধ্য কলকাতায় এটি অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এখানে চলে এসেছি ফুল ফ্যামিলি নিয়ে, আজকে ঘুরে দেখবো তাই। তো সবার প্রথমে আমাদের কাজ হলো টিকিট কাটা। তো এখানে মাথা পিছু 30 টাকা টিকিট আমি কেটে নেব, তারপরে ভেতরে যাব আর আমি নিজেও ঘুরবো আর তোমাদেরকেও ঘুরেও দেখাবো, ঠিক আছে, এর ভেতরের আকর্ষণ আর কি আছে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা টিকিট কেটে সবাই ভেতরে প্রবেশ করে নিয়েছি আর এটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা রানী ভিক্টোরিয়ার নামেই তৈরি করা হয়েছে প্রায় 100 বছর প্লাস আগে, ঠিক আছে, 1921 সালে। তো আমরা ভেতরে ঢুকে গেছি আর এখন আমরা ভেতরটা ঘুরবো আর ভেতরে ফোন এলাও আছে, তো ভিতরে যাব আর ভিতরটা ঘুরে তোমাদেরকে দেখাবো। তার আগে আমরা একটু বাইরে ঘুরে নেই, ওকে। আর এইখানে দেখো অর্পিতা বাবা আর মায়ের ছবি তুলে দিচ্ছে। আর দেখো এখন দুপুরের টাইম, প্রচণ্ড গরম পড়েছে আজকে, সবাই গাছের তলায় একটু রেস্ট নিচ্ছে আর আমরা একটু এখানে রেস্ট নিয়ে নেই, কারণ একটা গরম হেঁটে আসলাম। তো তারপরে ভেতরে যাব, ঠিক আছে, ভেতরে গিয়ে ঘুরবো আর সব কিছু আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। দেখো আর একটু গরম বলে লোক একটু কম এসছে আজকে, বাট অন্যদিন আরও ভিড় থাকে এখানে। मैं दीवाना तू दीवानी, मैं मस्ताना तू मस्तानी। तेरी मोहब्बत ने दिल में চশমা পরবে, নায়িকা সাজবে, ঠিক আছে। কেন লাগাই রৌদ্র, প্রচন্ড রৌদ্র। হয়েছে, ভালো লাগছে। এখানে তো সবাই এইটাই এই বেরিয়ে কালারটা আমারও ভালো লাগে। তো তোমরা দেখো কত সুন্দর একটা ভিউ, ঠিক আছে, দেখে মনে হচ্ছে এটা আমরা ইন্ডিয়ায় নেই, হয়তো অন্য কোনো কান্ট্রিতে, মানে অন্য কোনো রাষ্ট্রে আমরা বা অন্য কোনো দেশে আমরা এসেছি ঘুরতে। আর এখানের এরিয়াটা দেখো অনেকটাই বড়, এখানে পার্কের মতন সিস্টেম, কত সুন্দর করে মাঠ। এখানে বিকেলের টাইম বসা যায়, ঠিক আছে, এখন রোদ্দুর বলে তাই। আর এখানে দেখো একটা দাদা তার গার্লফ্রেন্ডকে ছবি তুলে দিচ্ছে, ঠিক আছে। সবাই এখানে ডুয়েট আছে, কেউ ফ্যামিলি নিয়ে আসে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসে, ঠিক আছে। তো আমরা এখন ভেতরে যাব আর এই অসাধারণ দেখো ভেতরের কি আছে আকর্ষণীয় জিনিস তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর একটা কথা বলছি তোমাদেরকে, এটা সোমবার বন্ধ থাকে, এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার বন্ধ থাকে। আর এটা সকাল 10টার সময় ওপেন হয় আর সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো চলো আমরা ভেতরে যাই আর ভেতরে কি আছে সব তোমাদেরকেও দেখাবো, আমিও দেখব, ঠিক আছে। তো আশা করি সবার ভালোই লাগবে, ওকে। তো চলো ভেতরে যাওয়া যাক, ওকে। তো বন্ধুরা, আমরা যেই টিকিটটা ওখানে কেটেছিলাম সেই টিকিটটা এখানেও দেখাতে হবে, ঠিক আছে, এখানে দেখিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। তো চলো আমরা টিকিটটা এখানে দেখাই আর দেখিয়ে আমরা ভেতরে প্রবেশ করি, তারপরে ভেতরে সব কিছু ঘুরেও দেখব আর তোমাদেরকেও দেখাবো। তো আমরা ভেতরে এন্ট্রি করে নিয়েছি। তো এবার এখানটায় তোমাদের দেখাবো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পুরো ম্যাপ, কোথায় কি আছে এখানটায় পুরো ম্যাপ দেওয়া আছে। আর এখানটায় দেখো টাইম টেবিল দেওয়া আছে, কটার সময় ওপেন হয় আর কটার সময় ক্লোজ হয়, ঠিক আছে। আর এই ম্যাপটা দেখো। আর এবার আমি পুরো বিল্ডিংটাকে ঘুরবো আর দেখব, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাই আর দেখি, ঠিক আছে। আর দেখতে থাকো তোমরাও। আর এই যে
যেটা তোমাদেরকে আমি তখন দেখাচ্ছি, এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এইখান দিয়ে বাইরের সূর্যের আলো ভেতরে প্রবেশ করতে পারে আর ভেতরে পুরো আলোকিত করতে পারে। এটা সেইভাবেই তৈরি করা, ঠিক আছে। আর এটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মিডিল পয়েন্ট, যেটা চূড়ার মতো গোল আকৃতির উপরে উঠেছে। তো এটাই সেই মিডিল পয়েন্টটা। তো এখন মিডিল পয়েন্টে এসছি, দেখো অসাধারণ দেখার মতন চোখ লাগানো জায়গা, ঠিক আছে। তো 100 বছর আগে এত সুন্দর হাতের কারুকার্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি, ঠিক আছে। খুবই ভালো দিনটা কাটছে আজকে, আর খুবই অসাধারণ দৃশ্য ভিতরে, ঠিক আছে। আরও আছে অনেক কিছু দেখার, তো সেটাও আমি এখন দেখব আর তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকেও বলছি সবাই আসো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ঘুরে যাও। আশা করি সেই দিনটা তোমাদের শুভ হবে। Better bump it up. Better, 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 better bump it up. চলো যাও বেরো। এখন একটা রয়েছে এই পাশে। তো এবার আমি যাব দ্বিতীয় ফ্লোরে। এত সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ফার্স্ট ফ্লোর তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, আর এখন যাব দোতলা মানে দ্বিতীয় ফ্লোরে যাব। গিয়ে ওখানে কি আছে না আছে সব কিছু আমি দেখব, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো তার জন্য চলে এসেছি আমি দোতলায়, দ্বিতীয় ফ্লোরে চলে এসেছি। আর এখানে এসে দেখছি এই রুমটা পুরো এসি আর এসি। তো সবাই এখানে বিশ্রাম নিচ্ছে, আর এখানে দেখো স্ক্রিনের মাধ্যমে পুরনো কিছু কাহিনী এখানে তুলে ধরছে, তো সেইগুলো লোকে দেখছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে এসে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল, এত সময় গরম ছিল। আর এখানে দেখো পুরনো সংগ্রহ করা কিছু চিঠি, বই, কিছু ছবি, তারপরে কিছু অস্ত্র শস্ত্র, এইগুলোকে এখানে সংরক্ষণ করে রেখেছে। তো সেইগুলোই এখানে দেখার জন্য আসা। আর এখানে দেখো এটা মেশিন গান, ঠিক আছে। আর এখানে দেখো ছোটো ছোটো পিস্তল আছে, গুলি আছে, ঠিক আছে। এইগুলোই সংগ্রহ করে রেখেছে এই উপরে। আর এখানে দেখো বন্দুক আছে, পিস্তল। তো এইগুলোকে উপরে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো যাই হোক, দেখলাম উপরটা নিচেরটা সবই তোমাদেরকে দেখালাম। আর এখানটায় অনেক দেখো পুরনো বই, চিঠি, এগুলোই সংরক্ষণ রেখেছে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করো, ঠিক আছে। আর এরকম ভিডিও আরও তোমরা দেখতে পারবে, তার জন্য বেল আইকনকে ক্লিক করে রেখে দাও, ঠিক আছে। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। আর কি বলবো, অনেকক্ষণ হয়েছে উপরে এসছি। আর দেখো এখানে পুরো ম্যাপের মাধ্যমে স্ক্রিনে সব তুলে ধরেছে পুরনো আগেরকার ব্রিটিশ আমলের সব কিছু। দেখো ওপর থেকে দোতলার থেকে তোলা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনের কিছু ভিউ দেখো, কত সুন্দর লাগছে ওয়েদারটা। যাই হোক, আর আমার ক্যামেরাটার মনে হচ্ছে আজকে খুবই ভালো শ্যুট করছে, ঠিক আছে। মানে ফটোশ্যুটগুলো করছে, ক্যামেরাটাও খুবই সুন্দর লাগছে। তো চলো টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে, নেক্সট ব্লগে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই। ওকে, টাটা, বাই।